হ্যালো বন্ধুরা, সুজাতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার এটা ফার্স্ট ব্লগ, আমি আজ থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা। আমার দুটো গোপু সোনা আছে, আমি দুটো গোপু সোনাকে সকালে সেবা দিই। তো আমার সঙ্গে থাকুন সবাই। তো দেখো সবাই আমি কিভাবে গোপু সোনাগুলোকে সেবা করি। আমি আগে ঠাকুরের বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরের জল নিয়ে আমি যাই নিচে, কারণ আমার ঠাকুর ঘরটা খুবই ছোট। আমার সিঁড়ি ঘরে ঠাকুর ঘর, কারণ ওপরে করার মতো জায়গা আমার নেই, আমাদের ঘরটা খুবই ছোট। তো আগে আমি ওপরেই রাখতাম, কিন্তু এখন আমি নিচে জায়গা করেছি। আজ 3 বছর হলো। তো নিচেই আমার সকল ঠাকুর আর গোপুসোনা থাকে। তো দেখো আমি ঠাকুরের বাসনগুলোকে ভালো করে সাবান দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে ভালো করে ধোবো। তো আমার ঠাকুরের বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঠাকুরের জন্য জলটা নিয়ে নেব, কারণ একটু ঠান্ডা তো পড়েছে। তো এত সকালে গোপুদের গরম জল ছাড়া চান করানোটা সম্ভব করাই না আর কি। তো সেই জন্য আমি একটু জল নিয়ে নেব, আর জলটা একটু গরম করে নেব। উষ্ণ উষ্ণ গরম জল আমি 2 গোপু সোনাকে স্নানটা করাই। জলটা নিয়ে নিলাম, নিয়ে গরম করে নিচে চলে যাব। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি নিচে যাচ্ছি, কিভাবে আমি গোপুকে চান করাবো, তুলবো, সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি জলটা ভরে। এবার আমি গোপু সোনাকে তুলছি। তো আগে ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি গোপু সোনাটা জাগাবো, ঘুম থেকে জাগাবো। তো দেখো সবাই যে আমি কিভাবে গোপু সোনাকে তুলি। আসলে গোপু সোনাকে আমি অনেক সকালেই তুলে দিই, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে বলে একটু দেরি করে তুলি। আগে 6টায় তুলে দিতাম গোপু সোনাকে, আর এখন শুদ্ধ রাত হয়ে যাচ্ছে। সেই জন্যে আমি মনে করি যে একটু দেরি করে তোলাই ভালো। ওরা ছোট তো একটু গা হাত পা আমি একটু মাসাজ করে দিই, একটু দুটো আঙুলের সাহায্যে প্রেস করে আস্তে আস্তে একটু টিপে দিই। আমি বড় গোপু সোনাকেও সেবা দিই, ছোটো গোপু সোনাকেও সেবা দিই।
এবারে গোপুসোনাগুলোকে নিয়ে গোপুসোনা দুটোকে তুলে আমি আসনে বসালাম। তো আমি এবারে এদেরকে দুজনকেই আমি গরম জলে স্নানটা করিয়ে দেবো। তো দেখো আমি হালকা গরম জলে স্নানটা করিয়ে দিচ্ছি। আমি রোজ দিন এমনি প্লেন জলে স্নানটা করিয়ে দিই। আর আমাদের এখানে ফুল অ্যাভেলেবেল নয়, কারণ আমাদের বাজারটা অনেকটা দূর। তো ওই জন্যে রোজ ফুলটা আমার পক্ষে দেওয়াটা সম্ভব হয় না। তো সপ্তাহে 2 দিন আমি ফুলটা দিয়ে থাকি। তো এবারে আমি গপুকে তুলে গাটা মুছিয়ে দেব। আমার 2 গোপুসোনাই চান করে নিয়েছে। এবারে আমি ড্রেসটা পরিয়ে দেবো, ভালো করে শুকনো করেই মোছাবো, মুছিয়ে তারপর আমি ড্রেসটা পরাবো। তো দেখো আমার গোপুসোনা দুটো রেডি হয়ে গেছে। আমি এবারে তো দেখো তো আমি 2 গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম, বিস্কুট আর দুধ। সকালে আমি বিস্কুট আর দুধ দিয়েই ভোগ দিই, কখনো কখনো কাজু বাদামও কিশমিশও দিই, তবে বেশিরভাগটা দুধ বিস্কুটটাই আমি সকালে দিই। একটু আরতি করে নিলাম, আরতি করে নিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব। এই কপালে চন্দন একটু 2 গোপুসোনার কপালে একটু চন্দন দিলাম। এই যে চন্দন, এই যে আমার চন্দনটা দেখছো, এটা হচ্ছে 2 সপ্তাহ আগে আমার হাজব্যান্ড পুরী গেছিলো। তো পুরী থেকে এই চন্দনটা নিয়ে এসেছে। আমার এই বড় গোপুসোনা, ছোট গোপুসোনাও পুরীর। ছোট গোপুসোনা আমার অনেক দিনে 27 বছর আমার সঙ্গে আছে।
আর বড় গপু সোনা এই 2 সপ্তাহ হলো আমাদের সঙ্গে এসে মানে থাকছে। তো আমার হাজব্যান্ড পুরী থেকে আমার বড় গপুকে পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছে তো সেবা দেওয়ার জন্য। এবার আমি আমার গপু সোনাদের খাইয়ে দেবো গালে, কারণ ওরা তো ছোটো, তো ওদেরকে আমার মনে হয় একটু গালে খাইয়ে দিলে খুব ভালো হয়। আর যদি আমার নিজের বাচ্চা হয় বা নিজের বাচ্চাকে যখন আমরা গালে খাইয়ে দিই, কারণ ওরা তো নিজেরা খেতে পারে না, তো সেই জন্য আমি নিজের সন্তানের মতো রাখি। ছোট বলে আমি 2 গপুকেই আমি একটু গালে খাবারটা ধরি। প্রথমে একটু বিস্কুট গালে দিয়ে দিলাম, তারপরে দিলাম দুধ, একটু গালে দুধটা ধরলাম 2 গপু সোনাকে। তারপরে একটু লাস্টে গালে জলটা ধরলাম, গালে জল একটু খাইয়ে দিলাম। আর 2 গপু সোনাই খুব ভালো, খুব মিষ্টি। হয়ে গেল 2 গপুকে খাওয়ানো। এবারে আমি জামা কাপড় নিয়ে চলে এলাম, কারণ বাসি জামা কাপড়গুলো রাতেও ছেড়ে রেখে শুইয়েছিলাম, শোন করিয়েছিলাম, আর মর্নিংয়েও ছাড়িয়ে দিয়েছি, তো সেইগুলো আমি একটু ওয়াশ করে নেব। কারণ আমি ডেলি জামা 2 বেলায় জামা ছাড়াই, তো আমার গপু সোনাদের 2 বেলা না জামা ছাড়ালে মানে আমার ভালো লাগে না, কারণ আমরা সারাদিনে 2বার 3বার জামা ছাড়ি, তো সেই জন্য আমার গপু সোনাকে তো অনেকবার ছাড়ানো হয় না। সকালে মর্নিংয়ে একবার ছাড়িয়ে দিই স্নান টান করিয়ে, আর শন দেওয়ার সময় একবার হালকা ড্রেস পরিয়ে শন করাই। তো চলো আমি ড্রেসগুলো ধুয়ে শুকুর দিয়ে দেবো, তারপরে আমি রান্নাঘরের কাজ সারবো। তো আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা যারা যারা দেখছো তারা একটা করে লাইক করে দিও। তো এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা।